আমি বিচার চাই রে বাবা, আমি বিচার চাই। মেয়েরা জোর করে ডিভিশন মেয়েরাতে রাতকাল হয়েছে। স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে, এমনটাই একটি অভিযোগ ঘটেছে। আমরা হাসপাতালে রাইখা চলে গেছে। জি জি, লাশ হাসপাতালে রাইখা চলে গেছে বলায়। এই স্বামী? জি স্বামী আর একজন ছিল বলে সাথে নাকি কে একজন ছিল। এমনি গলায় কোনো আঘাত মাঘাত দেখছিলেন? গলায় ফাঁসির দাগ আছে, গলায় ফাঁসির দাগ আছে, পরে আঘাত আছে মুখে, পায়ে আঘাত আছে। জি জি, এই জায়গাটাতে একটা ভূত আছে। এই গলায় গলায় হ্যাঁ হ্যাঁ, এরপরে মারছে না ভাই, মারছে না। এই জায়গায় দাগ আছে, এরপর পায়ে মায়ে আছে, এরপরে মুখে, এরপরে পায়ে এই দাগ আছে। এটা বিচার চাই, বিচার চান? বিচার চাই। মাছ ধর করে মাছ গাঁদা মদ খায়, তারপর মাইয়া গেছে গা গিয়া দেয় 4 মাস রয়েছে এমনি। তারপরে বাইতে আইসে আইসা দূর করে একদিন গিয়া তার বড় ভাই রাত্রে বাড়িতে ভেঙে লাইছে। তারপর মায়েরা দূর করে লই আইসে, আজকে 1.5 মাস হয় না আইসে, যে 1 মাস কয়দিন জানি হচ্ছে জানি অনেকটা মাইরা লাগছে, মাইরা কর হাসি দেয় মস্তে। ও হাজবেন্ড মেরে ফেলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি ফালপাড়া। পালপাড়া? আপনার? পালপাড়া। পালপাড়াই। সারা গায়ে বালি ভর্তি, মায়াটা সারা অঙ্গ প্রত্যঙ্গে মাটি ভর্তি। হ্যাঁ হ্যাঁ। মাইরা জানা হালাই দেখেছে। চাস্তো বোন। আপনারা কোন জায়গায় বিয়ে দিয়েছিলেন আপনার মেয়েকে? গৌরীপুর পশ্চিম বাজার। গৌরীপুর পশ্চিম বাজার। আর ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে মজিব। মজিব? মজিব। ওই যে স্থানীয় লোক নাকি? স্থানীয় ইয়া বাড়ি আছিল টাঙ্গালি, এখানে জায়গা কিনা ইয়া করছে, ঘর দুয়ার উঠাইছে। কবে বিয়ে দিয়েছেন আপনি? বিয়া দিছি আজ 5 বছর। 5 বছর? হ্যাঁ 5 বছর। হ্যাঁ জি বলেন। যে ফুলার আমার মায়ের বিশ্বাস চাই, তার হাসি চাই, তাই জোরে আনছে আকলতে মাইরা দইটা মায়েরারে ডাইভোর্স কইরা দিছে, তো মায়েরা জোর করে লই আইছে, আইন অনে মাইরা লাইছে। ডিভোর্স করার পরও আবার এনে মাইরা ফেলছে। সকলতে বাইটা দইটা আনছে, মায়ের বাইটা রাত্রে ভাঙ্গা লাইছে, তো এটা হচ্ছে মাছ গাঁজা খায়। দর্শক, একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। স্বামীর আঘাতে স্ত্রী খুন হয়েছে, এমন একটি অভিযোগ পেয়েছি আমরা। আজকে সকাল থেকেই যেই মেয়েটির লাশটি আছে, লাশটি গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পড়েছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে এই মেয়েটার আত্মীয় স্বজন খুঁজে পাওয়ার পরেই কিন্তু এখন আমরা যতটুকু জানতে পারলাম যে এই স্বামী স্ত্রীকে হত্যা করে কিন্তু গৌরীপুর হসপিটাল থেকে পালিয়ে গেছে। এমনটাই তো না? স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে গেছে, এমনটাই একটি অভিযোগ ঘটেছে। আমরা হাসপাতালে রাইখা চলে গেছে। জি জি, লাশ হাসপাতালে রাইখা চলে গেছে বলায়। এই স্বামী? জি স্বামী আর একজন ছিল বলে সাথে নাকি কে একজন ছিল। এমনি গলায় কোনো আঘাত মাঘাত দেখছিলেন? গলায় ফাঁসির দাগ আছে, গলায় ফাঁসির দাগ আছে, পরে আঘাত আছে মুখে, পায়ে আঘাত আছে। জি জি, এই জায়গাটাতে একটা ভূত আছে। এই গলায় গলায় হ্যাঁ হ্যাঁ, এরপরে মারছে না ভাই, মারছে না। এই জায়গায় দাগ আছে, এরপর পায়ে মায়ে আছে, এরপরে মুখে, এরপরে পায়ে এই দাগ আছে। এটা বিচার চাই, বিচার চান? বিচার চাই। কতদিন হয়েছে আপনার মেয়েকে বিয়ে দিয়েছিলেন? 5 বছর পর। 5 বছর। কোনো ছেলে সন্তান আছে? একটা নাতিন আছে। একটা নাতিন নাতিন আছে? আছে। ও আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মজু মিয়া। মজু মিয়া। আপনার মেয়ের নাম কি? মায়ের নাম হয়েছে হাজেরা। হাজারা। বয়স কত? ইয়া হেরাটায় ফারিয়া আর কি। ওই ছেলের পক্ষ থেকে ডাকে ফারিয়া। ফারিয়া। আর আপনারা নাম রাখছেন কি? হাজেরা। হাজারা। বয়স কত ওনার? বয়স 22-23 হইব। 22-23 হবে। 22-23 হবে। বাড়ি কোথায় মেয়েটার? ফালপাড়া। পালপাড়া? ফালপাড়া। মার্কা ইউনিয়ন পালপাড়া? ফালপাড়া মার্কেট। কোন বাড়ি? মোল্লাবাড়ি। মোল্লাবাড়ি। আপনি কিছু বলতে চাচ্ছেন বলেন। আমি কিছু বলতো, আমি বিচার চাই রে বাবা, আমি বিচার চাই। মেয়েরা জোর করে ডিভিশন মেয়েরাতে রাতকাল হয়েছে। হ্যাঁ হ্যাঁ। রাতকে আমার মেয়েরা মেয়েটা লয়েছে, আমি বিচার চাই বাবা। আমার এই দুর্গত আমি বিচার চাই বাবা, আমি বিচার চাই। মাইরা আলাইতে আলাইতে গিয়ে আমাকে আবার ফোন বলাইছে, আমি তার বোনকে আর বোন তার ভাই না বলছে। এই আপনার এই বেআই বেইনা আসছে এখানে? হ্যাঁ। ছেলে পেলে আসছে? দেয় নাই। আসছে? আচ্ছা, উনি কি বাসায় ছিল? বাসায় ছিল নাই স্যার, আমরা তো আর বলতে পারবো না। ওনার সামনে আগে অনেকবার মারছে, তার সামনে আরো অনেকবার মারছে। উনি নিজেই বলছে যে আমার ছেলের যখন ডিভোর্স দিয়ে দিছে, বলছে যে যদি আমার বউর আমি পাই 7 আসমান থেকে বের করে না, আবার বিয়ে দেয়, আবার সংসার করাম। এই মারছে।
ওনারা ওই কম অত্যাচার করছে না দিয়ে আনবো সাতবার সালে সাতবার বংশই দিয়ে আইনা আবার বরণ ফসল দিব দিয়া কইয়া এই ফুসকি বাচ্চি দা মেয়েটা ডাইফেস করে না মেয়েটা আনছে আইনা তো অনেক মাইরা লাইছে তে আরেকটা বিয়া করছে মাইয়া জান বিক্কা করে চাইছে স্যার আমরা জি 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 জান বিক্কা চাই এরপর আমরা ডিভোর্স দেওয়া হয়েছে ডিভোর্স দেওয়ার পরে চলে গিয়া মায়ের হাত ধরে বাপার হুঁকের থেকে গিয়া লই আইছে বাপার হুঁকের থেকে গিয়া লই আইছে আইনাঙ্গ মেয়ের নির্যাতন করে ঠেলা মেয়ে হইলে মেয়ের মোর মাইরে আমার হাসি দিয়ে রাখছে মনে হয়। দর্শক বিয়ে দিছে হ্যাঁ গো আমরা বিচার চাই আমরা বিচার চাই আমরা এটা বিচার চাই। দর্শক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে স্বামীর আঘাতে স্ত্রী খুন হয়েছে এমন একটি অভিযোগ হচ্ছে। দর্শক একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছে স্বামীর আঘাতে স্ত্রী খুন হয়েছে কিন্তু এইখানকার যেই মেয়েটা নিহত হয়েছেন ওনার পরিবার বলছেন যে মা বাবা বলছেন স্বামী মারধর করে এবং মেয়েরে গলায় ফাঁসি দিয়ে এরকম ফাঁসি দিয়ে রেখেছেন এমনই একটি অভিযোগ উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার লোকজন কিন্তু ভিড় করে আছেন। মামলা 2 দিন পরে করতে হবে 5 দিন পরে না করলে না করে সেটা আপনাদের ইচ্ছা ঠিক আছে আপনার মনে যা ইচ্ছা তাই করতে হবে ঠিক আছে মুরগিদের তাহলে গ্রহণ করবে নাকি থেকে যা কোন সমস্যা থেকে যাবে আমি মিলে যাবে হবে না তাহলে তো আরো 2-3 জন লোক যেতে হবে একা একা একটা লাশ নিতে পারবে নাকি পাগলের মতো যাই বুকে 14 জনকে আগে মিলে একটা সিএনজি নেন নাকি ঘটনাটা কি হয়েছে বলেন? বিয়া হয়েছে আজ 8 বছর হয়েছে বিয়া হয়েছে পরে ইয়ের হ্যাঁ রাচার পরে একটা নাতিন হয়েছে বেটা বাড়িটা শুধু বিক্রি করে তাকে বরণ ফসল করছে করার পরে দিয়া মাইয়া আর টিকতে পারে না মাইলে লেগে মদ গাঁজা খাইয়া মায়ের নারী নির্যাতন করে আর দেখিয়া মাইয়া গেছে গা চেয়ারম্যানের কাছে জীবন ভিক্ষা চাইছে যে আমি এই স্বামীর বাতা আর খাইতে তো আমার জীবনটা ভিক্ষা দেন। আর চেয়ারম্যানের এই কত আমার শরীরটা কাটা দিয়ে লাইছে এটা হলে আপনারা জান গাড়ির কাছে কাবিন ডাবিস করে দেন এবারে কাবিন ডাবিস করে দিছে আর 4 মাস ফলাই রয়েছে তার জ্বালায় ফলে থাইকা এরপর বাড়িতে আইসে তো একদিন ফট করে আসার টাইমে আইয়া এই দইরা সকলে মাইরা দইরা এই মাইয়ার জোর করে লই আইসে আইয়া 1 মাস 1.5 মাস হয়েছে আইসে আরে অনেক এই সময় আজ আমরা খবর পেলাম যে মায়ের মাইরেই লেগেছে মায়ের মাইরে গাছও টাঙ্গাইছে 7টা না ভাইরা মায়েরা স্ত্রীকে গাছে টাঙিয়ে রাখছে। ছেলের নাম কি? মজিব। হ্যাঁ মজিব ছেলে বাড়ি কোথায়? গরুপুর হ্যাঁ তাকে বলে আগে বলে 16 গান দেওয়া ছিল মানে বাড়ি করে রাখছে